আমরা এখানে কার বিয়ের অ্যালবাম দেখছি, দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। হ্যালো গাইস, ইটস মি ইয়োর হ্যাপি গার্ল কোয়েল, এ গার্ল উইথ আ বিগ ড্রিম। তো মন খারাপ থাকা সত্ত্বেও আমি আজকে ব্লগ বানাচ্ছি। এটা ছিল ফার্স্ট মেইন ভিডিও। আর কেন আমার মন খারাপ সেটা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে তারা জানবে। এখানে আমি আমার ছোটো মামার বাড়িতে যাচ্ছি। তোমরা লাস্ট ব্লগ যেটা দেখেছো ওটাও ছোটো মামার বাড়িতে ছিল, খালি তফাৎ একটাই, ওটা আমি অনেক লেট করে আপলোড করেছি, আর এটা 2-3 দিন পরেই আপলোড করে দিচ্ছি। আর এই দেখো, এই পুচকেটা হচ্ছে আমার বড় মামার ছেলে, আর এই যেটা আমার ছোটো মামার মেয়ে। তো এখানে সবাই মিলে এসেছিলো, মানে দিদা ফিদা মামা বাবা সবাই এসেছিলো, মানে এটা ফ্যামিলি গেট টুগেদারই বলতে পারো, হালকা ছোটোখাটো। তো মামি বিরিয়ানি রান্না করেছিল সেদিনকার, মানে খুব মজাই হয়েছিল। তাই জন্য সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি আমরা গরমের মধ্যে এসে। আর মামি এখানে যে গরমের মধ্যে যে কতবার আমরা থামস আপ, তারপরে রসনা, তারপরে আইসক্রিম খেয়েছি, যেটা শুধুমাত্র আমরাই জানি। আর এই দেখো, এই যে মানুষটা, এটা হচ্ছে আমার দিদা। আর আমি আমার দিদাকে মানে সত্যি কথা বলতে অনেকই ভালোবাসি, কোনো দিনও সামনাসামনি বলতেও পারিনি, আর মানে বলতেও পারি না যে ভালোবাসি, বাট আমি ভালোবাসি মানে অনেকটাই। আর যেহেতু আমি ছোটোবেলা দিয়ে দিদাদের সাথে, মানে দিদা আমাকে মানুষ করেছে বলতে গেলে ছোটোবেলা দিয়ে, তো দিদা আমার কাছে মানে অনেক একটা বড়, মানে বলতে পারো মানে মার থেকেও বেশি একটা ব্যাপার। মানে যারা ছোটোবেলা থেকে দিদা দাদুর কাছে থাকে তারা এটা বুঝতেই পারবে যে ব্যাপারটা কীরকম। জানি না আমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে কি না, বাট সত্যি কথা বলতে গেলে ফার্স্ট মে আমার প্রচুর কষ্ট হচ্ছিলো। মানে আমি ভিডিও করতে, মানে অনেক ক্লিপ আমি নিইনি, মানে এটা যদি আমি নর্মাল মুডে থাকতাম তাহলে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতাম। এখানে অনেক ক্লিপ নিইনি, কারণ বিকজ আমার বলতে গেলে আমার মানে এত কষ্ট হচ্ছিল, রিটেনলি কান্না পেয়ে যাচ্ছিলো, কিন্তু আমি কাঁদতে পারছিলাম না, এখানে সবাই ছিল। আর কেন আমার এত মন খারাপ ছিল এটা আই থিঙ্ক যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানবে যে ফার্স্ট মে কেন আমার মন খারাপ ছিল। আর মানে কি বলবো, মানে এই জন্য বলে ইনস্টাগ্রামে ফলো করো আমাকে। আমার ইনস্টাগ্রামে আইডি নাম হচ্ছে হ্যাপি গার্ল কোয়েল, বাট তাও এখানে সবার সাথে মজা করার চেষ্টা করছি যাতে মুডটা ভালো থাকে। আর যেহেতু এদের সাথে অনেকদিন পর দেখা হয় না আমার, তো ছোটোবেলা দিয়ে এরা আমাকে খুব কমই পেয়েছে, তো যখন যাই খুব মজা হয়, তো এই জন্য চেষ্টা করছিলাম যে এদের সাথে খেলার। কিন্তু অ্যাকচুয়ালি মানে যার হয় না ব্যাপারটা ভেতর থেকে যে কী এত কষ্ট আমার কোনো দিনও হয়নি ভাই, মানে কি বলবো, মানে কি বলবো, কষ্ট হচ্ছিলো, রাগও হচ্ছিলো, মানে রাগটা নিজের প্রতি, কারণ নিজেই এমন কিছু করে বসি যার কারণে আমার হচ্ছে গিয়ে কষ্টটা হয়। আর এই দেখো, এখানে আমার দিদা। আসলে ফার্স্ট মে আসার 2-3 দিন আগে থেকেই আমার ঠিকমতো রাত্রিবেলা ঘুম হচ্ছে না, হালকা হালকা কষ্ট হচ্ছিলো, কিন্তু ফার্স্ট মের দিন আমার বলতে গেলে প্রচুরই কষ্ট হচ্ছিলো। তো এখানে দিদা বলছে সারাত্রি ঘুমাচ্ছি না, আমি না। আর মানে ফার্স্ট মে যেদিনকার রাত্রি 12টা বাজলে ফার্স্ট মে হয় না, সেদিনকার তো সারাত্রি আমি ঘুমাতেই পারিনি, প্লাস সকালবেলাও আমি ঘুমাতে পারিনি, বিকজ সকালবেলা মামা আমাকে ফোন করে বললো যে আমাদের বাড়িতে আর তাড়াতাড়ি, ওর তো 8টার সময় উঠে গেছে, এই জন্য হচ্ছে গিয়ে মানে ঘুমাতেই পারিনি বলতে গেলে। তাই দিদা ওখানে মাথা টিপে দিচ্ছিলো। আমি চেষ্টা করছিলাম যাতে, মানে সত্যি কথা বলছি এরম, মানে কি বলবো, যারা এর বুঝতে পারছি যাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে, মানে যাদের লাইফে যখন আপস অ্যান্ড ডাউন চলে, তা সত্ত্বেও তারা কি সুন্দর এত কষ্ট করে ভিডিও বানায়, এই কষ্টটা আমার আজকে ফিল হচ্ছিলো। আমি জানি আমি হয়তো খুব মানে সত্যি কথা বলতে এটাই সত্যি যে আমি খুব একটা বড় ক্রিয়েটার না, বাট একটা ভিডিও তো আপলোড করছি না আমি, মানে আর মানে কি বলবো, মন খারাপ থাকলেও যে ভিডিও শ্যুট করাটা এতটা কষ্টের, এটা আমি ফার্স্ট টাইম বুঝছি। তার মধ্যে আবার হেসে হেসে, বাবা, তার মধ্যে আমি অনেকটাই হাসছিলাম যাতে আমার মুডটা ভালো থাকে। বাট আলটিমেটলি নিজের খুশির কারণ নিজেকেই হতে হবে, আর এদের সাথেই থাকতে হবে, কারণ এরা নিঃস্বার্থে ভালোবাসে। এরা যখন বড় হয়ে যাবে জানি না, এরাও হয়তো ভুলে যাবে, কিন্তু এই ভিডিওগুলো যখন আমরা দেখবো তখন মনে থাকবে যে আমরা কত মজা করেছিলাম একসাথে। আর এই দেখ, আমার বড় মামা ছেলেটা এখানে এত দুষ্টুমি করছে না ক্যামেরা অন করলে, মানে কি বলবো। এই যে মহান ব্যক্তি যিনি এখন আর নেই, সেপ্টেম্বর আসলে 1 বছর হবে। আর এটা হচ্ছে কি আমার দাদু। আর আমি চলতে গেলে বললাম না ছোটোবেলা থেকেই মামার বাড়িতে ছিলাম, তো দিদা দাদুর প্রতি একটু ভালোবাসাটা বেশি। আর এখানে আমার সবাই খাচ্ছিল। আর তাই মামা হচ্ছে গিয়ে টিভিতে মামাদের বিয়ের, মানে আমার ছোটো মামার বিয়ের অ্যালবামের ভিডিওটা চালিয়েছিল। ওই দেখো, ওটা যে একটা বাচ্চা মেয়ে চলে গেলো না, ওটা আমার বোন। মানে আমি কি হাসছিলাম যে দেখ তুই ওটা, তুই ওটা। তো সবাই মিলে এখানে অ্যালবাম দেখছিলাম, আমি নিজেকে খুঁজছিলাম, আমি বললাম আমি কোথায় সবার ভিডিওতে। আমার না দেখাও যে দেখো, বাড়ির সামনে, আমার মা বাড়ির সামনে রাস্তাটা এখন এরকম, তো যখন ছোটো ছিলাম আমরা তখন এরকম ছিল, কিন্তু যখন বড় হয়ে গেছে না তখন রাস্তাটা দেখলে মনে হবে যে এই রাস্তাটাকে এরকম ছিল। আর এখানে মানে এত দুষ্টুমি করছি আমরা, আমি ভাবছি যে আমি কোথায় লাস্টে আমাকে যখন আমি দেখেছি না, ওই মানে এত বিচ্ছিরি দেখতে ছিল ছোটোবেলা আমাকে, এই জন্য আমি আর দেখানোর সাহস পাইনি তোমাদেরকে। লাঞ্চটা কমপ্লিট করার পর আমরা এখানে সবাই ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমার তো কেউ ছিলাম না, মানে সবাই দুষ্টুমি করছিলাম। বললাম তাহলে দুষ্টুমি করছি যখন, তাহলে একটুখানি শেয়ার করে দিই। ভিডিও ছাড়াচ্ছি দুজনের সাথে খেলবো। কি জ্বালা বাবা। এখানে ওরা কাজ ছিল, কারণ আমার বোনকে নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল। দুজন মিলে একসাথে আমার বোনের সাথে থাকবে না, ও বলছে তুই আমার দিদিকে ধরবি না, ও বলছে তুই আমার দিদিকে ধরবি না, মানে ছোটোবেলা যেটা হয় জেলাসি ফিল একটা ব্যাপার। তো এত পর্যন্ত দেখেছো যখন সাবস্ক্রাইব করে নাও।